কয়েকদিন আগে ফেসবুকে একটা মেয়ের পোস্ট দেখেছি, ইউনিভার্সিটিতে পড়েছে। ইউনিভার্সিটিতে তার 3টা ফ্রেন্ড ছিল, এদের সাথে তার বন্ধুত্ব হয়, গ্রুপ স্টাডি করে আড্ডা দেয়। আড্ডাবাজির এক পর্যায়ে তার 3টা ফ্রেন্ডের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। এরপর থেকে সেখান থেকে আর সে বের হয়ে আসতে পারে না, কারণ 3জনই তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় যে তুমি যদি আমাদের কথা না মানো তাহলে কিন্তু যে কোনো সময় তোমার এই করে ফেলবো, সেই করে ফেলবো। ফ্রি মিক্সিং হচ্ছে কলেজে, ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং হচ্ছে। এই ফ্রি মিক্সিং নিয়ে আমরা সব সময় কথা বলি। সহশিক্ষার ভয়াবহ রূপ আপনারা জানেন। দিহান আনুষ্কার কথা হয়তো অনেকের মনে আছে। দিহান আনুষ্কা, এই 2 ছেলে মেয়ের কারবার মনে আছে আপনাদের? এই যে কলেজে ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা একসাথে আড্ডা দেয়, গ্রুপ স্টাডি করে। কয়েকদিন আগে ফেসবুকে একটা মেয়ের পোস্ট দেখেছি, ইউনিভার্সিটিতে পড়েছে। ইউনিভার্সিটিতে তার 3টা ফ্রেন্ড ছিল, এদের সাথে তার বন্ধুত্ব হয়, গ্রুপ স্টাডি করে আড্ডা দেয়। আড্ডাবাজির এক পর্যায়ে তার 3টা ফ্রেন্ডের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। এরপর থেকে সেখান থেকে আর সে বের হয়ে আসতে পারে না, কারণ 3জনই তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় যে তুমি যদি আমাদের কথা না মানো তাহলে কিন্তু যে কোনো সময় তোমার এই করে ফেলবো, সেই করে ফেলবো। বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। সহশিক্ষা এটা আমাদের জন্য খুব খারাপ। পড়াশোনা করবে মেয়েরা, ছেলেরা, কিন্তু ছেলে মেয়ে একসাথে গ্রুপ স্টাডি করে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা একসাথে আড্ডা দেয়। অনেক ছেলেরা বলে, হুজুর আপনারা এগুলো বুঝবেন না, অত জাস্ট মাই ফ্রেন্ড, জাস্ট মাই ফ্রেন্ড। আজকে আছে জাস্ট মাই ফ্রেন্ড, কালকে হয়ে যাবে ওই জাস্ট মাই ফ্রেন্ড থেকে হয়ে যাবে জিএফ। ছেলেরা এখন বিজিএফ বানায়, গার্লফ্রেন্ড। হ্যাঁ, আজকে আছে ফ্রেন্ড, কালকে হবে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, পরের দিন আরো আকাম কুকাম হইয়া দেখা যাবে 2-1জন মৃত্যুর দিকেও চলে যেতে পারে। এই জন্য আগে থেকেই সাবধান হওয়া দরকার। আপনারা যারা আছেন অভিভাবকদেরকেও সাবধান হওয়া দরকার। আপনাদের মেয়েরা ক্লাস 5-6-এ যখন পড়ে, একটা মেয়ে যখন বালেগা হয়ে যাচ্ছে, তখন তার পর্দার বিধান নিশ্চিত করা, এটা বাবা হিসাবে কি আপনার দায়িত্ব নয়? কথা বলছেন না কেন? যে বাবা তার মেয়েকে পর্দা করায় না, এটা দায়ুস। এটা হাদিসের ভাষায়, রসুলের ভাষায় এটা কি? দায়ুস কি জান্নাতে প্রবেশ করবে? আমরা কি দায়ুস হয়ে মরতে চাই? আমি ভাই, আমার বোন বেপর্দা হয়ে বের হবে। আচ্ছা ভাই, আপনার বোন যে বেপর্দা হয়ে বের হয়, আপনার বয়স 20-22 বছর। ছেলে মেয়েদের আকর্ষণ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা তো সৃষ্টিগত ভাবে। অনেকে আছে কয়, হুজুর কিচ্ছু হবে না, কিচ্ছু না হলে তুমি ডাক্তার দেখাও, মিয়া তোমার সমস্যা আছে। কিচ্ছু যদি না হয় তোমার ডাক্তার দেখানো দরকার। তোমার পুরুষত্ব আছে কিনা এটা টেস্ট করে তারপরে দেখো। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে। আল্লাহ আদম থেকে হাওয়া বানালেন, হাওয়া বানানোর পরেই আদম হাওয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। আল্লাহ বলে, দাঁড়াও, আগে বিয়ে দেই তারপরে। আদম হাওয়ার মধ্যেও আকর্ষণ আছে না নাই? আকর্ষণ না হইলে আমরা এতগুলা পুলা মাইয়া হইছি কেমনে? আদম হাওয়াই থেকেই তো আসছি, ঠিক কিনা বলেন? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে, বিপরীত সকল প্রাণীদের মধ্যে এটা আছে। একটা কুকুরও বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে, একটা হাঁস বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। সকল প্রাণীতে দেখবেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত ভাবে দিয়েছেন কে? তো বিপরীত লিঙ্গের প্রতি যেহেতু আকর্ষণ সৃষ্টিগত আছে, সেহেতু পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমরা আমাদের সমাজকে সুন্দর রাখার স্বার্থে, পবিত্র রাখার স্বার্থে পর্দার বিধান নিশ্চিত করা, এটা কি আমাদের সকলের দায়িত্ব নয়? এটা আমাদের সবার দায়িত্ব কিনা?